সাহিত্যের দখলদারি করতেছে একটা লোক রূপদাতারা হরফ দিয়া ইসলামের তফসির লেখা এত বড় হবে কিন্তু ইলিম তো আছে আলেম নামে জালেম বিধায় কেউ যখন জালেম আলেমরে গালি দেয় দেখো তো আর কোনটা কোনটা কিল্লিগা এই শান্তি যে সম্রাট আকবরকে নিশ্চিত 1000 বছর পার হয়ে গেছে ইসলাম পুরাতন হয়ে গেছে এখন নতুন একটা ধর্মের দরকার আপনি সেই ধর্মের প্রণেতা হয়ে যান আর আপনি ওই ধর্মের আমিরুল মুমিনিন হয়ে যান সম্রাট আকবর তার যুক্তিতে দ্বীনে ইলাহি চাল করেছিল এই ধর্ম মালুমাত অথবা জ্ঞান মালুমাত তার ছিল আমল ছিল না ওখান করে এই যে এটা তোমার দক্ষতা নাই অথবা আমার সাথে মতো দক্ষতা নাই অথবা এই যে আফিয়া মালিহা এটা আবু হুরায়রার মতো এত রিওয়ায়াত শোনায় অথবা ইমাম বুখারী ইমাম আবু দাউদ তিরমিজির মতো লক্ষ লক্ষ হাদিস শোনায় হাফিজুল হাদিস না শাইখুত তাফসীর আর রাইসুল মুফাসসিরিন সে না অন্যজনের এই ছয়টা কথা তবলিগে ধ্বংস করেছে যা শিক্ষা এই যে তোমার ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের হক আদায় হয় এতটুকুন ফল কিন্তু এই যে আফিয়া মালিহা এটা সংগ্রহ করেছে আর এই ইলিমটাকে সে বাস্তবে রূপান্তরিত করে ফেলেছে তখন এই 6 বছরে আমি একবার আমার পাশে হ্যাঁ অনেক সুন্দর আপনি আমার চিনেন নাই আমি তো আপনাদের চিনি আমি আচ্ছা আপনি আপনাদের মতো আনন্দের কাছে অথবা আমার রং পাল্টায় গেছে আপনি আমাকে আলেম মনে করছেন আপনি কোনো শাইখুল হাদিস হইবেন তখন সেই লোকটা বলে হুজুর আপনি যেরকম আমার শাইখুল হাদিস মনে করলেন যে মাদ্রাসার মধ্যে হইব হাসরের মাঝে যদি এইভাবে আমার একটু কমতো তাহলে